ওয়াকফ সংশোধিত আইন নিয়ে প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, ফরাক্কা সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পর একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পুলিশের সহায়তায় উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষও এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরতে শুরু করেছেন মালদার ত্রাণ শিবির থেকে। এই অবস্থায় অশান্ত মুর্শিদাবাদের সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যে ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ লাঠি হাতে গিয়ে গরু, ছাগল সমস্ত কিছু লুট করছে। যে যেমন পারছে, পুরোই যেন চলছে নৈরাজ্য। অনেকে আবার লাঠি দিয়ে একটি খুঁটিতে মারছে। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। এই ভিডিওটি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি এক বহুল প্রচারিত সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতে ধর্মনিরপেক্ষতার কারণ হলো জনসংখ্যার 80% বেশি হিন্দু। উনি কত বড় দূরদর্শী ছিলেন এবং ওনার বক্তব্য কতটা প্রাসঙ্গিক আজ মুর্শিদাবাদ জেলার দিকে তাকালে বোঝা যায়। মুর্শিদাবাদ জেলার কিছু অংশে হিন্দুরা সংখ্যালঘু, তাই আজ ভিটে মাটি ছেড়ে তাদের শরণার্থী হয়ে নিজের দেশেই উদ্বাস্তুদের ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে। যারা সেকুলারিজমের প্রলেপ হিন্দু বিরোধী অশান্তির পরিস্থিতিতে লাগানোর চেষ্টা করে, তারা ঘরপোড়া এই হিন্দুরা প্রত্যাখ্যান করেছে। ওনারা বরং এই সমস্ত ধর্ম নিরপেক্ষতার পাঠ তুলে রাখুন সেই সব মহান আন্দোলনকারীদের জন্য যারা হিন্দুদের জানে শেষ করে, ঘর পুড়িয়ে ক্ষান্ত থাকেনি, সুযোগ বুঝে গরু ছাগলও চুরি করে নিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা আরেকটি ভিডিওয়ে দেখা যাচ্ছে একদল মানুষ জড়ো হয়ে স্লোগান দিয়ে বলছে, আমরা শান্তি মিছিল মানছি না, মানব না। দেখুন। মানছি না, মানব না। পুলিশ প্রশাসন জবাব দাও, সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। মানছি না, মানব না। পুলিশ প্রশাসন জবাব দাও। হিন্দুদের বাড়িঘর পোড়ানো হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই কথা বলতে শোনা যাচ্ছে। সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে তাদের দাবি। কোনো হিন্দু সম্প্রদায়কে এই শান্তি মিছিল সম্পর্কে কিছু জানানো হয়নি। সব গ্রামের হিন্দুরা সামনে সাংবাদিক বৈঠক চাই। ধুলিয়ানের হাজার হাজার মানুষ আছে, মাত্র 10টা লোক মিলে শান্তি মিছিল করল আর হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। হিন্দু সম্প্রদায়কে এই শান্তি মিছিল আমরা মানতে রাজি নই। নিজেরা নিজেকে কি বলবো, নিজেরাই যদি নিজেকে বলে হিন্দুদের আমরা সব দায়িত্ব নিয়ে নিয়েছি, এভাবে আমরা শান্তি মিছিল মানতে রাজি নই। তার জন্যে আবার আমরা দ্বিতীয় কনফারেন্স চাই সমস্ত হিন্দু জাতিকে নিয়ে,
অফ করলাম। সব গ্রামে না বল না আরো সব গ্রামের প্রতিটা হিন্দু গ্রামের ব্যক্তি থাকবে, তাদের সামনে আমরা প্রেস কনফারেন্স চাই। 10টা লোক হয়ে হিন্দু 10টা লোক হয়ে শান্তি মিছিল এটা কখনো মানা যাবে না। 10টা লোকের মাথা ছিল, ধুলিয়ানে হাজার হাজার লোক আছে, তাদের সকলকে ডাকতে হবে। আমরা পর্যন্ত জানি না, আর ওই 2-4 জন মাথাকে নিয়ে দিয়ে শান্তি মিছিল হয়ে গেল, আর ওরা সবাই আমরা মেনে নিব? সবাই প্রতিটা লোককে জানাতে হবে, গোটা ধুলিয়ানবাসীকে হিন্দুকে জানাতে হবে এই ব্যাপারটাকে। আমরা শান্তি মিছিল সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, ফরাক্কা সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পর পরিস্থিতি একটু একটু করে শান্ত হতেও শুরু করেছে। পুলিশের সহায়তায় উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষও ফিরতে শুরু করেছে মালদার ত্রাণ শিবির থেকে। এই অবস্থায় অশান্ত মুর্শিদাবাদে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ লাঠি হাতে গিয়ে গরু, ছাগল সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে। যে যেমন পারছে, যেন পুরোটাই নৈরাজ্য চলছে। অনেকে আবার লাঠি দিয়ে একটি খুঁটিতে, সেখানে খুঁটিতে গিয়ে কিছু করছেন। এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি লিখছেন যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি এক বহুল প্রচারিত সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতে ধর্মনিরপেক্ষতার কারণ হলো জনসংখ্যার 80% বেশি হিন্দু। উনি কত বড় দূরদর্শী ছিলেন এবং ওনার বক্তব্য কতটা প্রাসঙ্গিক আজ মুর্শিদাবাদ জেলার দিকে তাকালে বোঝা যায়। মুর্শিদাবাদ জেলার কিছু অংশে হিন্দুরা সংখ্যালঘু, তাই আজ ভিটেমাটি ছাড় ছেড়ে তাদের শরণার্থী হয়ে নিজের দেশের উদ্বাস্তু ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে। তিনি আরো লিখছেন যে যারা এত বড় বড় কথা বলেন তারা বরং এইসব ধর্মনিরপেক্ষতার পাঠ তুলে রাখুন। তিনি আরো বলছেন যে হিন্দুদের জানে শেষ করা, ঘর পুড়িয়ে ক্ষান্ত থাকেনি এরা, সুযোগ বুঝে আবার গরু ছাগল চুরি করেও নিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী আরো একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। তারা বলছেন আমরা এই শান্তি মিছিল মানছি না, মানব না। সে ভিডিও দেখাবো আপনাদের। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।